বিষয়টা যখন অস্তিত্বের প্রশ্নটা যখন অস্তিত্বের, তখন আপোষ করা বা ঘরে বসে থাকার প্রশ্নই আসে না। ঠিক। আজকে যে দাবি নিয়ে দ্বিতীয়বারের মতো এসে শহীদ মিনারে হাজির হয়েছি, হাজারো শিক্ষক নিয়ে, লাখো শিক্ষক নিয়ে, সকল শিক্ষকের প্রাণের দাবি একটাই, আমাদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে হবে এবং আজকের মতো প্রজ্ঞাপন দিতে হবে। যদি এই প্রজ্ঞাপন দিতে আরও কাল বিলম্ব করা হয়, এই আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে এবং হয়তোবা অতি নিকট ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা তালা ঝুলাতে বাধ্য হবে। তাই সকলকে বলবো এবং কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আর মুখে তালা দিয়ে থাকবেন না, আপনারা আর লেজুর ভিত্তি করবেন না, আপনারা আর ফ্যাসিবাদের মতো আচরণ করবেন না। আমাদের একটাই দাবি, 20% আমাদের যে বাড়ি ভাড়া দেওয়ার আশ্বাস দিয়েছেন তার দ্রুত প্রজ্ঞাপন দিন এবং তা বাস্তবায়ন করুন। শিক্ষকদেরকে অপমানিত করে আমরা বেদকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সিনিয়র শিক্ষক মিয়া মোহাম্মদ মুহিত এবং জনাব নাজমুল হকের নেতৃত্বে আমরা 6 সদস্য বিশিষ্ট শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছি এবং এই যে জনতার শিক্ষকের যে আন্দোলন, বাংলাদেশের সমস্ত শিক্ষকের আন্দোলন, এই আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করি। এই আন্দোলনকে আমরা বেগবান করার জন্য, সফল করার জন্য আমরা এখানে এসে যুক্ত হয়েছি। বেদকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আমাদের আরও 3 জন শিক্ষক রাস্তায় আছে, তারা এখন এসে পৌঁছায় নাই, খুব শীঘ্র তারা এসে এখানে পৌঁছাবে। আমি এর মাধ্যমে আমার যত শিক্ষক ভাই, আমার যত নিজের শিক্ষক আছে, সহকর্মীবৃন্দ আছে, যে যেখানে আছে সবাইকে অনুরোধ করবো আপনারাও কেন্দ্রীয় শহীদ মিনারে আসুন, এখানে এসে আপনারা আন্দোলনে যোগদান করুন। বিশেষ করে টঙ্গীবাড়ি উপজেলার যে শিক্ষক ভাই বোনেরা আছেন, আপনারা অবশ্যই আন্দোলনে এসে যোগদান করুন। এখন জনতার ঢল নেমেছে, আমরা যদি রাস্তায় নামি আমাদের অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আন্দোলনে যোগদানের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।